এখন আমি চলে এসেছি মিশ্রা অটো অ্যাক্সেসরিজে, আর এখানে এসেছি ফগ লাইট নিতে। দেখো এত স্টক রয়েছে HGGর, কেন আমার অলরেডি একটা ম্যাড ডগের স্কাউট এক্স লাগানো আছে, তো আমি আরেকটা লাইটের জন্য এবারে HGG লাগাচ্ছি, বাজেটও একটা ব্যাপার করে। তো ভাই আছে আমার সাথে, ভাইয়ের নামটা বলো। অভিষেক সাউ আছে আমার সাথে। আমার যে মডেলটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে লিউ HGGর গরিলা মডেল, এটা একদম লেটেস্ট মডেল। 60 ওয়াটের দুটো লাইট আছে, টোটাল 120 ওয়াট। লাইটটা যদি তোমাদের একবার তুলে দেখাই, দেখো এত বড়, মানে আমার হাতের পামের সাইজের পুরো লাইটটা। এর সাথে বক্সে তোমরা পাচ্ছ দুটো ক্ল্যাম্প, দুটো লাইটের জন্য ফিটিং অ্যাক্সেসরিজ, আর এর সাথে কিন্তু হার্নেস আসে না, এর সাথে আছে ব্লাস্টার। এবার আমি অভিষেক ভাইকে বলবো এটা একটু তুমি আমার কনফিউশন ক্লিয়ার করে দাও, যে আমার প্রথমে ইচ্ছা ছিল আমি উইথ হার্নেসই নেবো, তো সেক্ষেত্রে এটা হার্নেস আসছে না, আসছে ব্লাস্টার। তো অভিষেক ভাই আমাকে এখন বলবে যে হার্নেস নেওয়া ভালো না এই ব্লাস্টারে সেই পারপাসটা সলভ হয়ে যায়, কেন আমাদের শুনে শুনে অভ্যস্ত যে এই ফগ লাইট লাগালে সবসময় হার্নেস দিয়ে লাগানো উচিত। তো অভিষেক ভাই তুমি একটু আমাকে বুঝিয়ে দাও যে কোনটা ভালো হবে বাইকের জন্য এবং লংজিবিলিটি কোনটায় ভালো পাবো। এবারে আমি আপনাকে আগে বুঝিয়ে দিচ্ছি ব্লাস্টার আর হার্নেসের তফাৎটা বলো, দুজনের পারপাস কী আছে কী আছে। যেমনি ব্লাস্টার হয়ে গেছে আপনার গাড়ির ব্যাটারির মধ্যে লাগালেন, এবারে ব্যাটারি কী থাকে আপনার 12 ভোল্টের ব্যাটারি আছে, আর এগুলো কখনো থাকে 60 ওয়াট 70 ওয়াট, কখনো 100 ওয়াটও ফগ লাইট হেডলাইট লাগায়। ব্যাটারি কী করে অনেক স্পিডে পাওয়ার টানে যেটা ব্যাটারি থেকে। তাহলে ব্লাস্টারের কাজ কী আছে, যত মিনিমাম ব্যাটারি থেকে এঁকে নেওয়ার আছে পাওয়ার এখানে স্টোর হয়, তারপরে এঁকে দেয়, যেটা যদি এটা ব্লাস্ট বা কিছু আপনার গরম দিয়ে এটা জ্বলে না যায়। এটা হয়ে গেলো আপনার ব্লাস্টারের কাজ। আর আপনার হার্নেসের কাজ হয়ে গেলো কি, যের মধ্যে হার্নেসের মধ্যে সবথেকে মেন জিনিস আছে কাট আউট রিলে। এই জিনিসটা সব থেকে মেন জিনিস। এর মধ্যে আপনার ওয়ারিং করে তার দিয়ে সুইচ দিয়ে সব মিলিয়ে আপনার একটা সেট আপ বানায়, এটা আপনাকে আলাদা আলাদা লোক থেকে নিয়ে চাইতে হবে, ওটা আপনার মিলিয়ে ওকে বলে হার্নেস। আর ওর ফাংশন কী আছে, সিমিলারলি এরই মতন আছে, লেকিন অনেক বেশি হাই পাওয়ারের মধ্যে কাজ করে। এর কাজ কি আছে, ব্যাটারি থেকে পাওয়ার এর মধ্যে আসবে, এর মধ্যে থেকে না আপনার যত ইলেকট্রিক্যাল জিনিস আছে, আপনার ফগ লাইট হোক, হেডলাইট হোক বা হর্ন হোক, সব মধ্যে আপনার এটা পাওয়ার সাপ্লাই করে। আর কখনো কিছু কারণ দিয়ে বাই চান্স আপনার শর্ট হয়ে গেলে না আপনার ব্যাটারি কিছু প্রবলেম হবে, না আপনার লাইটের কিছু হবে, যা হবে এই ছোটো জিনিসটা হবে। এর কাজ হলো হার্নেস। একদম। তো অভিষেক ভাই কিন্তু খুব ভালোভাবে বোঝালো আমাদের দুটোর ডিফারেন্স। তো আশা করি তোমরাও বুঝতে পারলে, তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি যে মডেলটা নিচ্ছি সেটা হচ্ছে HGG গরিলা 60 ওয়াট দুটো মিলিয়ে 120 ওয়াট। এর সাথে ব্লাস্টার যেটা আছে সেটাই কাফি। এরপর বাকি ওয়ারিং টয়ারিং জন্য মেকানিকের কাছে গিয়ে সেটা আমি করে নেবো, তারপর তোমাদের ফাইনাল ফিডব্যাকটা দেবো। এর মধ্যে একটা রয়েছে ওয়ারেন্টি কার্ড, একটা স্টিকার, আর এখানে দুটো লাইট ক্ল্যাম্প আর এর ব্লাস্টার। করবে না করো তুমি বোঝো গাড়ি। আমি অ্যাঙ্গেল যেটা চাইছি না সেটা হচ্ছে তোমার এই বাঁ দিকেরটা হালকা ডান দিকে ঘুরে থাকবে, মানে বাঁ দিকে ঘুরে থাকবে আর একটু ওপর দিকে থাকবে, হালকা উপরে। আর তোমার ডান দিকেরটা রোডের দিকে ফোকাস হবে, হালকা নিচের দিকে হবে। হ্যাঁ একটু ঘুরে আছে, একটু মালটা এরকম ধরো। আমার এখানে স্কাউট এক্স লাগানো ছিল ম্যাড ডগের, আর তার সাথে ছিল ব্যান্ড ডগের ক্লাম। যখন আমি HGGটা লাগাতে গেলাম, এই মোটো জিনিয়াসের ক্লাম দিয়ে লাগাতে যাচ্ছিলাম, বাট এটা সামহাও ফিক্স হচ্ছিলো না, লাইটটা ওপর দিকে উঠেছিল। যখন মোটো জিনিয়াসের ক্লাম দিয়ে লাগাচ্ছিলাম, তো আমি কী করলাম, স্কাউট এক্সের ম্যাড ডগের ক্লামটাকে খুলে HGGতে লাগালাম, আর মোটো জিনিয়াসের ক্লামটা খুলে স্কাউট এক্সে লাগিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি যে কোনো দিকে মুভ করতে পারবো, আপ ডাউন করতে পারবো, তো খুব হেল্প হবে। চলো, বাইকের ফগ লাইট লাগানো কমপ্লিট, আর এখন চলে এসেছি একটা অন্ধকার জায়গায় যেখানে আমি আমার ফগ লাইটগুলো টেস্ট করব। প্রথমে করে নিই বাইকটাকে সুইচ অন, ইগনিশনটা অন করে নিচ্ছি। এই দেখো, এটা এখন যেটা আলোটা দেখছো এটা হচ্ছে আমার বাইকের লো বিমেই কিন্তু যথেষ্ট আলো হয়ে গেছে রাস্তা। তার সাথে আমি এখন দিচ্ছি হাই বিম, এটা হচ্ছে বাইকের হাই বিম আর এটা হচ্ছে লো বিম। এবার আমি করব আমার অক্সিলারি লাইটগুলো টেস্ট। প্রথমে আমি জ্বালাচ্ছি আমার ম্যাড ডগের যে স্কাউট এক্স লাইটটা লাগানো আছে সেইটা, এই আমি অন করছি। এখন আমার বাইক লো বিমে আছে, তো এর সাথে আমি দিচ্ছি স্কাউট এক্স, এটা হচ্ছে স্কাউট এক্সের থ্রো, এইটা হচ্ছে স্কাউট এক্সের থ্রো। দেখো আমি অফ করলাম, এটা আমার বাইকের লো বিম, এইটা হাই বিম, আর আবার লো বিম, তারপর দিলাম স্কাউট এক্স। একটু আমি অ্যাঙ্গেলটা নিচের দিকেই রেখেছি, এটা চাইলে ওপর দিকে করা যেতে পারে। এবার আমি স্কাউট এক্সটাকে অফ করলাম, আমার বাইকের লো বিম আছে,
এবার আমি চেক করছি আমার এইচজিজির গরিলা লাইটের থ্রোটা, ইয়েলোর হাই বিম, এটা হোয়াইটের হাই বিম, এটা হোয়াইটের লো বিম, এটা ডেভিল আই চলছে, আর এটা হচ্ছে ইয়েলোর হাই বিম। আর এর সাথে যদি আমি স্কাউট এক্সটাকে অন করি তাহলে এরকম পুরো লাইট হচ্ছে, যথেষ্ট আলো, যথেষ্ট আলো। দেখো স্কাউট এক্সটা অফ করলাম, এটা হচ্ছে এইচজিজি, এই হচ্ছে ব্যাপারটা। লাইটের সেটআপের নিয়ম হচ্ছে তোমার বাইকের ডান দিকেরটা মানে ভিডিওর যেটা বাঁ দিক আসছে সেটা থাকবে পয়েন্টেড টুয়ার্ডস রোড, মানে একটু নিচের দিকে থাকবে, স্ট্রেট থাকবে। আর যেটা তুমি ভিডিওতে রাইট সাইডে দেখতে পাচ্ছ মানে আমার লেফট সাইডেরটা, সেটা থাকবে স্লাইটলি লেফটের দিকে অ্যাঙ্গেলড আর একটু হালকা উপর দিকে। তো এটাই হচ্ছে ফগ লাইট লাগানোর এক্স্যাক্ট নিয়ম, আর এতে তোমার ভিজিবিলিটি সবচেয়ে ভালো আসে। সো এতক্ষণ তোমরা দেখলে আমি নতুন আমার ফগ লাইট যেটা এইচজিজি গরিলা সেটা কোথা থেকে কিনলাম, কিভাবে লাগালাম, আর তার লাইটের আউটপুট কেমন পেলাম। এবার মেন কারণটায় আসি, যে কারণে আমি ভিডিওর থাম্বনেলে বা টাইটেলে বললাম যে আমার সাথে একটা ছোট্ট চিটিং হয়েছে বা আমি ঠকেছি। সেটার আসল কারণ হচ্ছে, দেখো আমরা ওয়েলিংটনে প্রচুর বাইকিং অ্যাক্সেসরিজে বা এরকম লাইটের দোকান আছে, আমরা সেটা সবাই জানি এবং আমরা ওখান থেকে কিনতে অভ্যস্ত। এবং সবচেয়ে ট্রাস্টেড যে দোকানটা এবং হয়তো সবচেয়ে পুরনো যে দোকানটা ওয়েলিংটনে সেটা হচ্ছে মোটর অ্যান্ড সাইকেলস, দেবুদা সৌম্যদার দোকান, এবং ওদের সঙ্গে বহুদিনের পরিচয়। বাট আনফর্চুনেটলি যেদিন আমি গেছিলাম ফগ লাইটটা কিনতে এতটা ভিড় ছিল না, আমি দোকানে ঢুকতে পর্যন্ত পারিনি। এবার আমাকে কিনতেই হতো কারণ আমার 1-2 দিন পরেই ট্রিপ ছিল। আমি ভাবলাম ঠিক আছে অন্য কোনো দোকানে ট্রাই করি। তো এবার যে দোকানটা তোমাদের দেখালাম যে মিশ্রা সামথিং, তো সেই দোকানটা আমি চিনতামও না, ওখানে আমার কেউ রেকমেন্ডও করেনি আমাকে কেউ। আমি সামাও ঘুরতে ঘুরতে দেখলাম এই দোকানটা বেশ অনেক স্টক রয়েছে, তো এখানে ঢোকা যাক। এবং ঢোকার পরে ছেলেটা যেভাবে আমাকে ডিসক্রাইব করলো, ফগ লাইটটা বোঝালো, সেটা তোমরা ভিডিও শুরুতে দেখলে, তো আমার প্রমিসিং লাগলো, ভাবলাম ঠিক আছে। এরপর আসি মেন প্রবলেমে। আমি যখন জিজ্ঞেস করলাম আমার এইচজিজি এই গরিলা লাইটের কি প্রাইস পড়বে, তো আমাকে বললো 6200 টাকা। এবার আমি ইউটিউবের ভিডিও এবং আরও সমস্ত যেগুলো রিভিউ আছে সেগুলো দেখে গেছিলাম, মোটামুটি রেঞ্জ 4500 থেকে 4800 টাকার মধ্যে এইচজিজি গরিলা লাইট চলে আসছে। তো এই আমাকে 6200 টাকা বলতে আমার একটুখানি ডাউট হয়। আমি অনলাইনে চেক করি, এইচজিজির ওয়েবসাইটে যাই, দেখলাম মোরাললেস এরকমই দাম দেখাচ্ছে, 6000, অ্যারাউন্ড 6000 দেখাচ্ছে। তো আমি ওকে জিজ্ঞেস করতে, এবং কিছু কিছু ওয়েবসাইটে দেখাচ্ছে 5000, কিছু কিছু ওয়েবসাইটে দেখাচ্ছে 4500, কিছু কিছু ওয়েবসাইটে দেখাচ্ছে 6500। তো একটা নানা রকম মিক্সড একটা প্রাইসিং আমি পাচ্ছি। ওখানে বসেই আমি চেক করছিলাম। আর কেউ কেউ বলছে এইচজিজি গরিলা লাইট 60, 120 ওয়াট হয়, যেটা আমাকে ওই দোকানেও বলেছিল। কেউ কেউ বলছে না এটা ভুল, 50, 100 ওয়াটের লাইটটা হয়, মানে 50 ওয়াট ইচ। তো খুবই একটা কনফিউজিং ব্যাপার ছিল। তো আফটার ওকে বললো হ্যাঁ দেখো দাদা, আমরা হোলসেলে কাজ করি, তো আমাদের কাছে তুমি অথেন্টিক প্রোডাক্টটা পাবে। আমি বলছি না যে প্রোডাক্টটা আমি ফেক পেয়েছি, আমি প্রোডাক্টটা অথেন্টিক পেয়েছি। কেন, তোমরা যখন এইচজিজির যে কোনো প্রোডাক্ট কিনবে দেখবে লিউ এইচজিজি লেখা থাকে, তার পাশে একটা স্ক্যানার থাকে এবং তার পাশে একটা হলোগ্রাম মতো জিনিস থাকে। তোমরা একটা যে কোনো ওই স্ক্যানারে ওই জিনিসটা যদি স্ক্যান করো তাহলে একটা অ্যাপ ওপেন হয়ে যায়, এবং যে পার্টিকুলার যে তুমি প্রোডাক্টটা কিনছো বা যে ফগ লাইটটা কিনছো তার বক্সের উপর যে হলোগ্রামটা থাকবে, স্ক্যান করার পর সেই সেম সিম্বলের হলোগ্রামটা তোমার ওই স্ক্যান করার পর ফোনে দেখতে পাবে। আর প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা হলোগ্রাম থাকে, তো ওইটা থেকেই চেনা যায় যে তুমি অথেন্টিক প্রোডাক্ট কিনছো কিনা। তো আমি সেটা দেখে নিয়েছিলাম, সেটা তো অথেন্টিক প্রোডাক্টই ছিল। আমার কাছে বক্সটা থাকলে তোমাদের এখন দেখিয়ে দিতাম কীভাবে স্ক্যান করে চেক করতে হয়, বাট এইভাবেই করতে হয়। তো আমার মেন প্রবলেম ছিল, আমি তো কিনে তো নিলাম প্রমিসিং, আমার নিজের অফিসিয়াল ওয়েবসাইটে দেখলাম যে মোরাললেস 6000-এর কাছাকাছি দাম। তো আমি ওকে হালকা বার্গেনিং করতেও আমাকে বললো 6200, সেটা আমাকে রাউন্ড ফিগারে 6000 টাকা আমাকে বিল করে দিয়ে দিয়েছিল। প্রবলেমটা এলো যখন আমি এই কেনার পর আমার বন্ধু বান্ধবদের জানালাম, তো তখন বলছে না এত দাম তো হওয়ার কথা না, জেনারেলি 4500 থেকে 4800, 5000-এর মধ্যে দাম হয়। আমি কি করলাম, একবার সৌম্যদাকে ফোন করলাম, মানে মোটর অ্যান্ড সাইকেলসে সৌম্যদাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে মডেলটা রয়েছে, এটা তার পরের দিনের ঘটনা বলছি। বললো হ্যাঁ এই যে রয়েছে আমার কাছে গরিলা লাইট, এবং কত প্রাইস আছে, বললো 5000। আরও 1-2টা দোকানে ফোন করলাম, কেউ বললো 5200, কেউ বললো 5500।
তখন আমি বুঝতে পারলাম যে মোরাললেস এই 5,000 থেকে 5,200 খুব ম্যাক্সিমাম হলে 5,500 টাকার দাম, সেই জায়গায় ও আমাকে চার্জ করছিল প্রায় 1200 টাকা বেশি, সেটা বার্গেনিং করে 1000 টাকা আমাকে বেশি চার্জ করেছে। তো আমি বলবো যে তোমরা যদি ওয়েলিংটনে ফগ লাইট কিনতে যাও তো চেষ্টা করবে সবসময় মোটর অ্যান্ড সাইকেলস থেকেই কিনতে, কেন ওদের কাছে সবসময় অথেন্টিক প্রোডাক্ট এবং বেস্ট মার্কেট প্রাইসে পাবে। এটা কোনো পেড প্রমোশন নয়, পেড ভিডিও নয়। আমি মোটর অ্যান্ড সাইকেলস থেকে বহুদিন ধরে জিনিসপত্র কিনছি, বাইকের একটা চেন লিউপ থেকে শুরু করে বড় কোনো অ্যাক্সেসরিজ, দামি কোনো অ্যাক্সেসরিজ আমি ওখান থেকেই কিনি। তো আবারও বলছি, আমি ভিডিও শুরুতে যেরকম, দেখো আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের ভিডিও দেখে আরও অনেকে যারা লোকজন আছে তারা হয়তো সেখানে গিয়ে কিনবে, তাই তোমাদের সতর্ক করে দেওয়াটা আমার কর্তব্য। তো অবভিয়াসলি ওই দোকানটা অ্যাভয়েড করে যেও। আমি বলছি না হয়তো কোনো ব্যাপার আছে, হোলসেলে বিক্রি করছে বলে আমি এক্সপেক্ট করা যায় যে আরও হয়তো একটু কম, যে মোটর অ্যান্ড সাইকেল যেহেতু হোলসেলার নয় রিটেলার, 5,000 টাকা দাম বলছে ওর কাছে, আমি এক্সপেক্ট করেছিলাম একটু কম হবে, যেহেতু হোলসেলারের কাছে দাম একটু কম থাকে, বাট উল্টোটাই হয়েছে। এবার আসি লাইটটার থ্রোটা, যেটা তোমাদের ভিডিওতে দেখালাম, সেটা কতটা স্যাটিসফাইড আমার মনে হচ্ছে। তো দেখো সোজা সাপটা বলছি, এইচজিজির এই গরিল্লা ফগ লাইটটা একদম লেটেস্ট এডিশন বেরিয়েছে এবং এর রিভিউ অনেকে বলছে ভালো, অনেকে বলছে খারাপ। জেনারেলি আমি ইউটিউবে যখন আমাকে লাইটের থ্রো যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বানিয়েছে তাতে দেখে মনে হয়েছিল খুব ভালো লাইটের থ্রো। আর সবচেয়ে বড় ব্যাপার, এটাতে আপার ডিপার দু ধরনেরই ফাংশন তুমি ইউজ করতে পারবে, যেরকম আগে এইচজিজি 124 বা এইচজিজি 125 বেরিয়েছিল, তার থেকেও এই লাইটটা পাওয়ারফুল এবং এর জন্য দামটাও একটু বেশি। 7 LED, যেটা এইচজিজি সবচেয়ে পপুলার একটা মডেল 7 LED বা মার্সিডিজ, ওই অ্যারাউন্ড 3,500 4,500 রেঞ্জে হয়তো এসে যায়। তো সেক্ষেত্রে এর দামটা একটু বেশি হলেও আমি যখন তোমাদের ভিডিওতে দেখালাম আমার থ্রোটা অতটা প্রমিসিং লাগেনি, ওই জন্য আমি স্কাউট এক্সটাও জ্বালিয়ে তোমাদের দেখেছিলাম। তোমরা হয়তো ভিডিওতে দেখেও বুঝতে পারবে যে স্কাউট এক্সের থ্রো অ্যারাউন্ড সেম রেঞ্জের এসে গেলেও, কেন স্কাউট এক্সের দামও অ্যারাউন্ড ওই 5,500-6,000 টাকা মতোই। তো আমার স্কাউট এক্সের থ্রোটা বেশি প্রমিসিং লেগেছে কম্পেয়ার টু এইচজিজি গরিলা লাইট, যেটা ওয়াটেজটাও বেশি এবং দামটাও মোরাললেস কাছাকাছি বা বেশি। এবার আসি, আমি রিসেন্ট যে ট্রিপটা করে এলাম নর্থ বেঙ্গলে, কেন দেখো আমি তোমাকে যে লাইটের থ্রোটা দেখালাম সেটা এক জায়গায় দাঁড়ানো অবস্থায়, যখন আমি বাইক চালাচ্ছি অ্যারাউন্ড 100-120, তখনই ওই লাইটের থ্রোটার আসল পরীক্ষা বা আসল ফিডব্যাকটা দেওয়া সম্ভব। তো আমার লেটেস্ট নর্থ বেঙ্গল থেকে ফেরার পরে তারপরেই আমি ওই জন্য ভিডিওটা বানাচ্ছি। লাইটের থ্রো কিন্তু একদমই প্রমিসিং নয়, এর থেকে আমার স্কাউট এক্স জ্বালিয়ে আমি অনেক বেশি পরিষ্কার রাস্তা দেখতে পেয়েছি। এবং এমনও হয়েছিল যে এইচজিজি জ্বালানোর পরেও, এইচজিজির হাইবিম জ্বালানোর পরেও আমাকে মানে দুটো, এই লাইটটায় দুটো সুইচ আমার ইউজ করা আছে, দুটো সুইচ লাগানো হয়েছে, একটাতে হাই বিম করা যায় সাদা আর ইয়েলো, আর একটা সুইচে ডেভিল আই আর লো বিমটা করা যায় সাদা। তো আমাকে একটা সুইচ দিয়ে হাই বিম করতে হচ্ছিল, একটা সুইচ দিয়ে লো বিম করতে হচ্ছিল, মানে আমি হাই বিম আর লো বিম এইচজিজির গরিলা দুটোই চালাচ্ছিলাম, তা সত্ত্বেও আমি রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। উপরন্তু আমাকে স্কাউট এক্সটা জ্বালাতে হচ্ছিল। স্কাউট এক্স জ্বালানোর পর তখন মনে হচ্ছিল হ্যাঁ এবার আমি যেন দেখতে পাচ্ছি। সেম কেসে যদি আমি বলি যে আমি এইচজিজি বন্ধ করে শুধু স্কাউট এক্স জ্বালাচ্ছি, তাও যেন মনে হচ্ছে শুধু এইচজিজি জ্বালানো হচ্ছে, স্কাউট এক্স শুধু জ্বালিয়ে আমি বেশি রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছি। এটাই ছিল আমার অনেস্ট ফিডব্যাক। তো তোমরা যারা গরিলা লাইট কিনবে ভাবছো, কিনতে পারো, বাট আমার মনে হয় তার চেয়ে 4 LED বা 7 LED বা 5 LED যেগুলো মডেল রয়েছে সেগুলো থ্রো অনেক বেটার। তো কেনার আগে একটুখানি ভালো করে ভেবে রিসার্চ করে তারপরই কেনো, এবং তাও যদি কেনো যে কোনো মডেল এইচজিজির, আমি বলবো যেগুলো ট্রাস্টেড দোকান, যেমন মোটর অ্যান্ড সাইকেলস, মুসাফির আছে, বাইকার জিনোম আছে, বাইকার্স লেন আছে, অনেক দোকান রয়েছে, সেরকম কোনো ট্রাস্টেড দোকান থেকে কেনো যেখানে তোমার প্রচুর রাইডাররা যায় এবং তাদের অনেস্ট ফিডব্যাকটা তোমরা পাবে। তো এইটুকুই বলার ছিল, বেশি লেন্দি করবো না ভিডিওটাকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এরকম নানা রকম বাইক রিলেটেড ভিডিও ইনস্টাগ্রামেও আপলোড করি, তো এটা আমার ইনস্টা আইডি, এখানেও আমাকে ফলো করে নিতে পারো। তাহলে সবাই ভালো থেকো, এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, টাটা।